কামাখ্যা এসছো, এ দেখো 2 টাকা নিয়েছো, যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলেই চিন্তা করো। দেখো সব থেকে বড় অতিথি এসছে কামাখ্যাতে, দেখেছো? আমরা সবাই পুজো দিতে এসেছি, বাট ভাইকে কিন্তু নর্থ ইস্ট ঘোরাতে এনেছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে কামাখ্যা মাকে পুজো দিতে যাওয়ার ব্লগটা শেয়ার করছি। সব ভিডিও যদি একসাথে অ্যাটাচ করে দিই একদম লেন্থ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি এখানে রেড কালারের একটা শিফন শাড়ি পরেছিলাম, যেটা পরে আমি শ্যাম সুন্দরী মন্দিরে গেছিলাম, মনে পড়ছে? এটা এত লাইট ওয়েট, তাই পরে গেছি। তো বলো বলো কেমন লাগছে মন্দিরে, দেখেছো কত ভিড়? আচ্ছা তোমরা কারা কারা আসাম থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে অবশ্যই জানাও। আর কামরূপ কামাখ্যা মন্দিরের কি মাহাত্ম্য তোমরা কি কেউ জানো? না জেনে থাকলে কমেন্টে অবশ্যই বলো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা গেছিলাম ভিআইপি লাইনে পুজো দিতে। ভিআইপি লাইনে কিন্তু পার পার্সন 500 লাগছে। যে দেখো যারা পিছনে বসে আছে তারা কিন্তু সবাই ভিআইপি লাইনেরই ভিড়। ভিআইপি লাইনে যদি এত ভিড় হয়ে থাকে তাই তোমরা গেস করতে পারছো জেনারেল লাইনে কিরকম ভিড় হতে পারে। তোমরা ভিআইপি লাইনে ওয়েট করলে কিন্তু পুজোটা কিন্তু খুব ভালো মতন হবে। একদম গর্ব গিয়ে তোমরা সেই মায়ের ওখানে গিয়ে পুজো দিতে পারবে জল ছুঁয়ে। তোমরা যারা কামাখ্যা এসছো, এ দেখো 2 টাকা নিয়েছি, আগের বারে ট্রাই করেছিলাম, এখানে হয়েছে। তো এখানে চিপকাবো, যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলেই চিপকাবো। ভিডিও তোমাকে আচ্ছা তোমরা কারা কারা কামাখ্যা মন্দিরে এসে এই জায়গাটায় কয়েন দিয়ে উইশ করেছো বলো তো? আর কারা কারা এই জায়গাটা স্কিপ করে চলে গেছো, আসতে পারোনি? আর কারা কারা উইশ করতে গিয়ে এই 2 টাকা বা 1 টাকা যে কোনো একটা কাঁচা টাকা তোমাদের উইশটা পূর্ণ হবে বলে সেটা মনে মনে প্রে করে এরকম কয়েনটাকে চিপকে গেছে বলো তো? দেখো আমার কিন্তু চিপকে গেছে, আমরা যারা যারা ছিলাম সবার চিপকেছে। আচ্ছা তোমাদেরকে চিপকেছে? আর এটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, বিশ্বাসে মেলে বস্তু, তো আমি বিশ্বাস করেই সেটা করেছিলাম। তো দেখো তোমাদের দাদাভাই গেছে, তোমাদের দাদাভাইয়ের কিন্তু চিপকে যাবে। আমাদের যারা যারা ওখানে গেছিলাম সবারই কিন্তু চিপকে গেছিল। আর কাকিমাকে ভিআইপি লাইনে বসিয়ে এসে আমরা একটু মন্দিরটা এক্সপ্লোর করছিলাম। দেখো আমি তো আগেও 2 বার এসেছি, এই নিয়ে 3 বার হলো। বিয়ের আগে একবার সিঙ্গেল, বিয়ের পর তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর এইবার তো মামামকে নিয়ে এসেছিলাম, মানে আমাদের প্যারি সোনাকে নিয়ে। তো আমাদের যে টিম মেম্বাররা ছিল তারা কিন্তু ফার্স্ট টাইম এসেছিল, তাই ওদের সাথে আমি একটু মন্দিরটা এক্সপ্লোর করে নিচ্ছিলাম। আর দেখো আমি কিন্তু ছোট্ট বোনটার সাথে রিল বানাচ্ছিলাম। এখানে না আসামের একটা কিছু রিচুয়ালস হচ্ছিল, জানি না এটা কি রিচুয়ালস। তোমরা যদি কেউ আসাম থেকে আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও এটা কি রিচুয়ালস। সামনে শুনছিলাম বহাগ বিহু আছে, সেটা রিচুয়ালসও হতে পারে। আর তোমাদের দাদা ভাই আর আমি দেখো একটা সুন্দর গানের রিল বানাচ্ছি, গেস করো দেখি কি গানের রিল বানাচ্ছি। গেস করে থাকলে কমেন্টে জানাও। আর তোমাদের কার কার নেক্সট ট্রিপ আসাম কামরূপ কামাখ্যায় যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি কোনো কিছু অসুবিধা হয় থাকে বলো, আমি তোমাদেরকে কমেন্টে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমার গলার ভয়েসটা ইগনোর করো। এইবার বলো তুই বোনটার সাথে আমি কি রিল বানাচ্ছি, গানটা নিশ্চয়ই গেস করতে পারছো, পারলে কমেন্টে জানাও। আর এইটা হচ্ছে যারা যারা মায়ের কাছে কিছু প্রে করেছে সেইটা গিট বেঁধে চলে গেছে ঘন্টার মধ্যে। আর এই ঘন্টাটা এত শক্ত নাড়াতে গিয়ে লিটারেলি আমার লেগে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়েছিল একটু, তাই তোমাদের দাদাভাইকে একটু কামাখ্যা মায়ের মাথা ভর্তি টাইপ লাগিয়ে নিচ্ছি। আর মাম্মামকে বাঁধতে গিয়ে মাম্মাম যে কি কান্না করবে তোমরা জাস্ট নিজেদের চোখেই দেখে নাও। ওকে বেঁধেছে আর ও তো কিছুতেই পড়বে না। অ্যাকচুয়ালি ওর ঘুমটা ভেঙে গেছিল, ঘুমটা হয়নি, তার জন্য আরো কান্নাকাটি করছিল। সত্যি কথা বলছি পুরো ট্রিপে মাম্মামা তো দুষ্টু করেনি, ওকে জাস্ট একটু হাঁটতে দিতে হবে, একটু দুষ্টুমি করতে দিতে হবে, তাহলেই হবে। ভিআইপি লাইনে এখানে বসে বসে লিটারালি হাঁপিয়ে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি ভয়েস ওভারটা দিতাম না, দিতে হচ্ছে তার একটাই কারণটা হচ্ছে এত আওয়াজ হচ্ছিল। আমরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এরা বসে রয়েছে। মা কাকা বয়স্ক মানুষকে কেন এরকম অত্যাচার করছে? লাইনে বসেছে, যদি হুট করে ছাড়ে লাগবে তারা কি বলছিস? করে ছেড়ে দিলে লাগবে তারা, ওটা মঙ্গল ঢুকিয়ে দেবে। আমার মা উঠে তুরন্ত করে আমি কুচি গোটা এই গোটা সেই গোটা। সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর মন্দিরের সামনে প্রবেশ করে গেছি। আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। পুজো দিয়ে বেরিয়ে দেখো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের গর্ভগৃহে ঢুকে আর এবার বলেছে এই নারকেলটা ফাটাতে। সবার নারকেল ফাটানো হয়ে গেছে। তোমাদের ভাই আমাকে বলছে আমি নাকি ফাটাতেই পারবো না, একবারে ফাটিয়ে নারকেলের জলটায় দেখো কাপড়টা টানানো রয়েছে ওইখানে ছড়াতে হবে। আমি মা কামাখ্যাকে নমস্কার করে একবারেই ফাটিয়ে ফেলেছি বন্ধুরা। জয় মা কামাখ্যা, ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এবার বাড়ি যাবো। গর্ভগৃহে ঢুকে পুজো দিয়েছি একমাত্র কাকিমার দুধের জন্য, নালে পারতাম না। একটু কাকিমা ঠিক আছে। দেখো সব থেকে বড় অতিথি এসছে কামাখ্যাতে, দেখেছো? আমরা সবাই পুজো দিতে এসেছি, বাট ভাইকে কিন্তু নর্থ ইস্ট ঘোরাতে এনেছি। 2 মায়ের কোলে দেখো 2 ভাই।
সো পুজো দেওয়া হয়ে গেছে, এবার রুমে চলে যাবো। আর এটা দেখো কামাখ্যা মন্দিরের নাইট ভিউ। আবার দেখাবে নতুন একটা ব্লগে, নোটিফিকেশন অপেক্ষা করে। টাটা।